ও মুসলমান, জানতে হবে আজকে সারা দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা? সারা দুনিয়ার মধ্যে মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার জন্য সারা দুনিয়ার মধ্যেই মুসলমানদেরকে নিয়ে প্রকাশ্যভাবে ষড়যন্ত্র হইতেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এরকম অনেক কিছুই আপনারা জানেন না, যেই বিষয়গুলা উলামায়ে কেরাম জানে। আপনাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, ওরা শুধু কাশি আর পাশুনি চিনে, বাইরে আর কিছুই চিনে না। ওরা যদি বলেন বিসমিল্লাহটা বলেন তো, হ্যাঁ বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি বলেন কালিমাটা বলেন তো বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কন ঠিক কিনা? যদি বলেন সূরা ফাতিহাটা কোন তো, হুজুর এই ছাড়া আর কোনো প্রশ্ন নাই। কথা কয় না? যদি বলেন সূরা ফাতিহাটা বলেন, আর যদি আয়াতুল এই দুয়া কোন জিজ্ঞাসা করেন, তাহলে তো লুঙ্গি থুয়ে দৌড় দিব। কি জিজ্ঞাসা করলে? যদি বলেন মুরব্বী দুয়ায় কোনটা বলেন তো, লুঙ্গি থুয়ে দৌড় দিব। কারণ দুয়ায় কোনো ধে জানে না। এরকম মুসলমান আছে না নাই? কত মুসলমান আছে নামাজ পড়ে, তারপরে দুয়ায় কোনো জানে না। ও মুসলমান, বলতেছিলাম আমাদের মধ্যে একদল মুসলমান আছে, ওরা শুধু কাশি আর পাশুন চিনে, এছাড়া আর কিছু চিনে না। ওদের জীবনেও কাশি আর পাশুন, মরণেও কাশি আর পাশুন। ওরা আর কিছু জানেও না, আর কিছুর সাথে সম্পর্কও নাই। সারাদিন ওই কাশি আর পাশুন নিয়ে চলাফেরা করে। আরেক দল মানুষ আছে চাকরিজীবী, ওরা শুধু টাকা চিনে, টাকা। ওরা শুধু তারিখ দেখবো, আজকে কয় তারিখ, এই তারিখ খোঁজাখুঁজি করবে, আর কোন দিন আমারে বেতন দিবে এইটা নিয়ে চিন্তায় আছে, ঠিক কিনা? এরা হচ্ছে আরেক দল। আল্লাহর সাথে সম্পর্ক নাই, রসুলের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, আখিরাতের সাথে সম্পর্ক নাই, মৃত্যুর সাথে সম্পর্ক নাই, কবরের সাথে সম্পর্ক নাই, মিজানের সাথে সম্পর্ক নাই, পুল সিরাতের সাথে সম্পর্ক নাই, হাসরের ময়দানের সাথে সম্পর্ক নাই, জাহান্নামের সাথে সম্পর্ক নাই, জান্নাতের সাথে সম্পর্ক নাই। ঠিক কিনা মুসলমান? এই রকম একদল মুসলমান আছে। ও মুসলমান, এই সমস্ত দুনিয়ার সব কিছুই করলাম, কিন্তু আখেরাতের কাজটা ঠিকঠাক করলাম না। দুনিয়ার সব কিছুই ঠিক আছে, মালিকের সাথে সম্পর্কটা ঠিক নাই। দুনিয়ার সব কিছুর মুহাব্বত অন্তরে আছে, মালিকের মুহাব্বতটা অন্তরের মধ্যে নাই, মহান নবীর মুহাব্বতটা অন্তরের মধ্যে নাই। তাহলে তুমি দুনিয়ার কিছুই পাও নাই। जिसने सब कुछ पाया मगर मौला को नहीं पाया, उसने कुछ नहीं पाया। जिसने सब कुछ पाया मगर मौला को नहीं पाया, उसने कुछ नहीं पाया। और जिसने दुनिया में कुछ नहीं पाया मगर मौला को पाया, उसने सब कुछ पाया। बोलन सुबहानाल्लाह। मुसलमान, এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উর্দুতে একটা কথা লিখেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখতেছেন, দুনিয়ার মানুষ, আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে বুঝো। যেই ব্যক্তি দুনিয়ার সব কিছু পাইছে, মালিককে পায় না, ওই ব্যক্তি দুনিয়ার সব কিছু পাইলে মালিককে পাইল না, মানে কোনো কিছুই পাইল না। আর যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো কিছু পাই নাই কিন্তু মহান মালিককে পাইছে, সেই ব্যক্তি সব কিছু পাইছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, উদাহরণ বুঝেন। মনে করেন একজন ব্যক্তি এই এলাকার মধ্যে সব চাইতে ধনী, সব চাইতে বড় লোক, 4টা ছেলে আছে। 4টা ছেলের মধ্যে 4টা ছেলে বড় বড় চাকরিজীবী, বাংলাদেশের বড় বড় বিভিন্ন বড় বড় সরকারি জায়গার মধ্যে চাকরি করে। মনে করেন একটা হচ্ছে আর্মির অফিসার, আরেকটা হচ্ছে পুলিশের অফিসার, আরেকটা হচ্ছে রেফের অফিসার, আরেকটা হচ্ছে ডিজিএফআইয়ের অফিসার। মানে বাংলাদেশের বড় বড় কাজের মধ্যে ইনার 4টা ছেলে আছে। আবার 3টা মেয়ে আছে, সবগুলাই বড় বড় ডিগ্রিওয়ালা, চাকরিওয়ালা আছে। এরকম অনেক মানুষের আছে না নাই? মুসলমান, এই ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শায়িত, তার সমস্ত ছেলেরা
এক একজন বাংলাদেশের বড় বড় ডিগ্রিওয়ালা, বড় বড় লিডার, বড় বড় ক্ষমতাওয়ালা, তাদের এই কুসের মধ্যে, তাদের এই প্যান্টের মধ্যে সব সময় বিভিন্ন অস্ত্র থাকে। আধুনিক অস্ত্র থাকে কি থাকে না? এই বড় বড় আধুনিক অস্ত্রগুলা নিয়ে বাবার পাশে বসে, বাবা মৃত্যু শয্যায় শায়িত, আজরাইল তার জানটা নেওয়ার জন্য আসছে। এবার সন্তানেরা তার চতুর্পাশে বসে আছে। এমন সময় আজরাইল আসিয়া ওই ব্যক্তির রূহটাকে বলতেছে, উখরুজ মিন দারিকাল্লাতি খররবতাহা ইলা দারিকাল্লাতি আম্মারতাহা। আজরাইল এসে বলতেছে, নাফরমান, বের হয়ে আয়, বের হয়ে আয়। যেই দুনিয়াটাকে এত সুন্দর করে সাজাইলি, এই সাজানো সুন্দর দুনিয়া থেকে তুই বের হয়ে আয়। আর ওই যে আখেরাতের ঘর, আখেরাতের বাড়ি, যেই বাড়িতে চিরকাল থাকবি রে, ওই বাড়িকে তুই সাজাইলি না, বাড়িকে তুই খালি করে রাখছস। এই সুন্দর বাড়ি থেকে ওই খালি বাড়ির দিকে, ওই আগুনের বাড়ির দিকে বের হয়ে আয়। মুসলমান, আজরাইল এসে যখন বলতে থাকে, আজরাইল এসে যখন বলতে থাকে, বের হয়ে আয়, বের হয়ে আয় রে নাফরমান, বের হয়ে আয়। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তির রূহটা এই দিকে পালাইতে থাকে, ওই দিকে পালাইতে থাকে, চতুর্দিকে ছুটাছুটি করতে থাকে, রূহটা বের হয়ে আসতে চায় না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তির জান কবজ করা হয়, তখন ওই ব্যক্তিকে দেখানো হয় তোমার ঠিকানা কোনটা হবে। যদি ওই ব্যক্তি নাফরমান হয়, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন দেখানো হয়। ওরে নাফরমান, ওই যে দেখ আগুনের কুণ্ড দেখা যায়, ওই যে দেখ আগুনের কুণ্ড, আগুনের শিকল, বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু, ওইগুলা তোর জন্য অপেক্ষা করতেছে নাফরমান। তুই যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত সাপ বিচ্ছুগুলা তোরে দংশন করতে থাকবে, আর তুই আগুনের মধ্যে ভুনা হইতে থাকবি, পুড়তে থাকবি। তখন এই রূহটা আর বডি থেকে বের হইতে চায় না, রূহটা তখন এই দিকে সেই দিকে ছুটাছুটি করতে থাকে। কিতাবের মধ্যে লেখেন, আজরাইল তার বুকের উপরে এমন জোরে চাপ দেন, সঙ্গে সঙ্গে শরীরের প্রত্যেকটা রোগের মাথাগুলা ছিঁড়ে যায়, সঙ্গে সঙ্গে শরীরের প্রত্যেকটা হাড়ের জোড়াগুলা ছিঁড়ে যায়। ও মুসলমান, মাঝে মাঝে দেখা যায় একদল ব্যক্তি মরার সময় পায়খানা করে দেয়, একদল ব্যক্তি মরার সময় নাটা তার চোখগুলা উল্টে যায়, ঠিক কিনা? মুসলমান বুঝিয়া রাখেন, আজরাইল যখন ওই রূহটা যখন বের হইতে চায় না, আজরাইল আলাইহিস সালাম ওই বুকের মধ্যে যখন চাপ দেন, কিতাবের মধ্যে পাওয়া যায় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির প্রত্যেকটা হাড়ের জোড়াগুলা ছিঁড়ে যায়, প্রত্যেকটা রোগের মাথাগুলা, রোগের জোড়াগুলা সঙ্গে সঙ্গে ছিঁড়ে যায়। আজরাইল ভিতরে চাপ দিয়ে রূহটাকে বের করে নিয়ে আসে, বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, বলতেছিলাম যে এই কথাটা, ওর সামনে পিছনে বসে আছে ওর বাংলাদেশের বড় বড় এক একটা বড় বড় আইন শৃঙ্খলা বাহিনীর লিডার বসে আছে, ঠিক কিনা? কুসের মধ্যে এক একটা স্বয়ংক্রিয় অস্ত্র রাখা আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে নাই। ছেলেদেরকে লেখাপড়া করাইছে, ছেলেদেরকে বড় বড় মানুষ বানাইছে, ছেলেদেরকে নিয়ে সারা জীবন ব্যস্ত, সারা জীবন ছেলেদের চাকরির পিছনে, সারা জীবন ছেলেদের চাকরি কিভাবে পাওয়া যায় এই জন্য দৌড়াদৌড়ি করছে, কিভাবে লেখাপড়া করায় বড় করা যায় এই জন্য দৌড়াদৌড়ি করছে, কিন্তু নিজের আখেরাত গুছানোর জন্য কিছু করে নাই। এখন ওই ছেলেরা মানুষ হইছে, ছেলেরা বড় বড় চাকরিও পাইছে, ও যা চাইছিল তাই হইছে, কিন্তু আজকে তার অবস্থাটা কি? এই ছেলেরা পাশে থাকলে কোনো লাভ আছে নাকি?
কথা কয় না কেন? এই ছেলেরা পাশে থেকেও কোনো লাভ আছে নাকি? যদি আজরাইলকে দেখা যাইতো তাহলে বড় ছেলেটা বলতো, এ বেটা আজরাইল, সোজা করে আমার বাবার জান বের কর, নয়তো দেখ আমার পকেটের মধ্যে কিন্তু রিভলভার আছে, একটা ঢুকাইয়া দিমু, একটা মাইরা দিমু একেবারে কাল্লা সই করে। যদি এরকম কিছু করা যাইতো তাহলে না ভালো হইতো, তাহলে না আজরাইল সুন্দর করে তার রূহটাকে বের করতো। কিন্তু এই রকম করার কোনো সুযোগ আছে নাকি? আরে ওর সামনে ওর বাপের বুকের মধ্যে চাপ দিছে, ওর বাপের রগ রেশাগুলা ছিঁড়ে ফেলতেছে, কিন্তু চাকরিজীবী বেটার কোনো খবর নাই, ঠিক কিনা? তো এই জন্য যেই সমস্ত মানুষেরা পরিবারের জন্য কাঁদতে গিয়ে, পরিবারের জন্য সব কিছু করতে গিয়ে নিজের আখিরাতের চিন্তাটা করলো না, বলেন তো এরা জ্ঞানী নাকি হতবুদ্ধি? বলেন তো এরা জ্ঞানী নাকি অজ্ঞানী? মুসলমান ভাইরা আমার, সন্তানের পিছনে সময় দিতে গিয়ে, সন্তানের পিছনে সময় ব্যয় করতে গিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে নাই। জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো পড়তে পারে নাই। জীবনে কোনোদিন শেষ রাতে তাহাজ্জুদের সময় দাঁড়ায়া মহান মালিকের সামনে সেজদা করতে পারে নাই। মহান মালিকের সামনে নাক আর কপালটা ঠেকায়া আল্লাহর সামনে বলতে পারে নাই, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার বান্দা, আল্লাহ আপনার হুকুম, ও আল্লাহ আপনি আমাকে সেজদা করতে বলেছেন, দুনিয়ার সব কিছু ফেলে আমি আপনার কাছে এসেছি আপনাকে সেজদা করার জন্য। আমার শরীরের সবচাইতে দামি অঙ্গ নাক আর কপাল ঠেকায় আমি আপনাকে সেজদা করতেছি গো আল্লাহ। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আল্লাহ জানা অজানা যতগুলা গুনাহ করেছি আল্লাহ দয়া করে গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ জাহান্নামের আগুন আমার দ্বারা সহ্য করা সম্ভব না। কবরের মধ্যে 99টা সাপ, ওই 99টা সাপকে সহ্য করা আমার দ্বারা সম্ভব না। ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনার পথে আমাকে কবুল করে নেন। এইরকম ভাবে শেষ রাতে তাহাজ্জুদের সময় উঠিয়া আল্লাহকে ডাকার সৌভাগ্য হয় নাই। বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, এইরকম নাফরমান সমাজে আছে না নাই? কার লাগিয়া কান্দ, কার লাগিয়া রান্দ, নিজের আখিরাতের চিন্তা নাই, নিজের কবরের চিন্তা নাই, এরকম আছে না নাই? ও মুসলমান, পক্ষান্তরে যদি ওই ব্যক্তি নেককার হয়, সন্তানদেরকে নেক সন্তান বানাইছে, সন্তানদেরকে নামাজি বানাইছে, আল্লাহওয়ালা বানাইছে, আলেম উলামা বানাইছে, এবার যখন ওই ব্যক্তি মারা যায়, সারা জীবন সেই ব্যক্তি আল্লাহর পথে চলছে, আল্লাহর পথের বিপরীতে চলে নাই, হারাম খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, আল্লাহর নাফরমানি করে নাই। ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় এসে যায়, আজরাইল আসিয়া ওই ব্যক্তিকে সালাম দেয়। কি দেয়? কি দেয়? জোরে বলেন। আজরাইল আসিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। বর্ষিত হোক আল্লাহর বন্ধু। আজরাইল আসিয়া যদি কাউকে সালাম দেয়, বলেন তো আরো চিন্তার কোনো কারণ আছে নাকি? আরে কথা কয় না কেন? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আজরাইল আসিয়া যদি কাউকে সালাম দেয়, তার কোনো চিন্তার কারণ আছে নাকি? ও মুসলমান, আজরাইল আসিয়া সালাম দেবে, আজরাইল আসিয়া সালাম দিয়ে বলবে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, কুম ফি কুম, তুমি দাঁড়াও, তুমি বের হয়ে আসো, উখরুজ মিন দারিকাল্লাতি খররবতাহা ইলা দারিকাল্লাতি আম্মারতাহা, বের হয়ে আসো, বের হয়ে আসো আল্লাহর বন্ধু, ওই জায়গা থেকে বের হয়ে আসো। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে দুনিয়াটাকে তুমি উপভোগ করতে পারলা না,
আল্লাহর হুকুম পালন করতে গিয়ে দুনিয়ার মজা তুমি নিতে পারলা না। আল্লাহ নিষেধ করেছে গান শুনবি না, তুমি সারা জীবন গান শুনো নাই। আল্লাহ নিষেধ করছে নাচবি না, তুমি সারা জীবন এই নাচানাচি করো নাই। আল্লাহ হুকুম করছে তুই নাপাক জায়গার দিকে তাকাবি না, জায়গায় তাকাবি না, গুনার জায়গায় তাকাবি না, তুমি সারা জীবন তাকাও নাই। আল্লাহ নিষেধ করছে কান দিয়া হারাম কিছু শুনবি না, তুমি সারা জীবন শোনো নাই। আল্লাহ নিষেধ করছে জিহ্বা দিয়ে হারাম ঢুকাবি না, মুখ দিয়ে হারাম ঢুকাবি না, তুমি হারাম ঢুকাও নাই। দুনিয়ার মজা তুমি নিতে পারো নাই। তো আল্লাহকে খুশি করতে গিয়া দুনিয়াটাকে তুমি শেষ করে ফেলেছ। এই শেষ দুনিয়া থেকে তুমি বের হয়ে আসো। ওই আখিরাতকে যে সাজাইছ, তোমার জান্নাতকে আল্লাহ তাআলা সাজাইয়া সুন্দর করে রেখে দিয়েছে। এবার ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের দৃশ্যগুলা দেখানো হয়, বলেন সুবহানাল্লাহ। ওই রূহকে যখন আল্লাহর জান্নাতটা দেখানো হয়, রূহটা এবার তাড়াতাড়ি বের হয়ে আসার জন্য পাগল পারা হয়ে যায়। আমি মহান মালিকের কাছে যাব, মহান মালিকের সাথে আমার সাক্ষাৎ হবে রে। দুনিয়ার হারাম কিছু আমি গ্রহণ করি নাই, দুনিয়ার মজা আমি লুটি নাই, আল্লাহর জন্য দুনিয়ার মজাকে আমি ছেড়ে দিয়েছি। এবার মালিকের দিকে আমি রওনা করতেছি, আখিরাতের দিকে আমি যাইতেছি। ওই যে আমার জান্নাত দেখা যায়, কত সুন্দর ফলের গাছ, কত সুন্দর ফুলের গাছ। হুরেরা আমাকে ডাকতেছে, হুরেরা আমাকে স্বাগতম জানাইতেছে, আহ্বান জানাইতেছে। বলেন তো কেউ এবার দেরি করতে চাইব নাকি? মুসলমান, এইদিকে ওই ব্যক্তি তো নেককার আল্লাহওয়ালা, তার পাশে যারা বসে আছে তার সন্তানেরা এক একজন আল্লাহওয়ালা, তার পাশে যারা বসে আছে সন্তান এক একজন 5 ওয়াক্ত নামাজি, তার পাশে যারা বসে আছে সন্তানেরা এক একজন তাহাজ্জুদ গুজার, তার পাশে যারা বসে আছে এক একজন সন্তান আল্লাহর ওলি। এর মধ্যে 2-4 জন আছেন উলামায়ে কেরাম। বলেন তো উলামায়ে কেরামরা ওই জায়গার মধ্যে বসে থাকলে আল্লাহর ফেরেশতা এসে কি বেয়াদবি করতে পারবে নাকি? মুসলমান, এই রূহটা তাড়াতাড়ি বের হওয়ার জন্য পাগল হয়ে যায়। অল্প সময়ের মধ্যে রূহটা তার ভিতর থেকে বের হয়ে আসে। আজরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্য থেকে খুশবুওয়ালা একটা কাপড় নিয়ে আসেন, বলেন সুবহানাল্লাহ। ওই খুশবুদার কাপড়ের মধ্যে রূহটাকে উঠাইয়া আসমানের দিকে নিয়ে যখন রওনা হন, প্রথম আসমানে যখন যান, প্রথম আসমানের ফেরেশতারা বলে, ও ও মালাকুল মাউত, এটা কার রূহ তোমরা নিয়ে আসলা? এটা কার আত্মা তোমরা নিয়ে আসলা রে? এর রূহের সুঘ্রাণে সারাটা প্রথম আসমান সুঘ্রাণ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতে থাকে মারহাবা মারহাবা, ফেরেশতারা বলতে থাকে ওয়েলকাম ওয়েলকাম, মারহাবা মারহাবা। সমস্ত আসমানের ফেরেশতারা মারহাবা মারহাবা বলতে থাকে। দ্বিতীয় আসমানে নিয়ে যায় ফেরেশতারা মারহাবা মারহাবা বলে, তৃতীয় আসমানে নিয়ে যায়, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান। যখন আল্লাহ তাআলার আরশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়, আল্লাহর ফেরেশতারা মারহাবা মারহাবা বলতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানালেন, আমার ও মালাকুল মাউত, যাও যাও আমার বান্দার রূহটাকে আবার নিয়ে যাও, কবরের মধ্যে আবার রূহটাকে রেখে দাও। এর প্রশ্নের ব্যাপার হবে, আর প্রশ্ন করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুনকার নকির 2 জন ফেরেশতা যখন কবরের মধ্যে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহমত নাজিল করে দেন। আল্লাহ তাআলার ফেরেশতারা জিজ্ঞাসা করতে দেরি, বান্দার উত্তর দিতে দেরি হয় না, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, ওই ব্যক্তি সারা জীবন যত নেক আমল করছে, যত সুন্দর আমল করছে, যত ভালো আমল করছে, ওই ব্যক্তি সারা জীবন যত আল্লাহওয়ালার কাজ করছে, আল্লাহর কাজ করছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, আল্লাহর কাজ করছে, নামাজ ছাড়ে নাই, শেষ রাতের পাখি হয়ে আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় সেজদা দিছে, দান করছে, খয়রাত করছে, জীবনের সমস্ত আমলগুলা আল্লাহ তাআলা সুন্দর একটা ফেরেশতার মতো করে বানায় দেন।
তার জীবনের সমস্ত আমলগুলা একটা ফেরেশতার মতো রূপ ধারণ করে। এই ফেরেশতার মতো রূপ ধারণ করে তার কবরের মধ্যে গিয়ে উপস্থিত হয়। সওয়াল জবাবের পর যখন বেচারাটা কবরের মধ্যে সুন্দর করে শুয়ে থাকে, তখন ফেরেশতার মতো ওই আমলগুলা আসে, এসে তার ডান হাঁটুর মধ্যে এইরকম নাড়া দেয়। কি দেয়? আরে কথা বলেন, আর একটু জোরে বলেন। ফেরেশতার মতো হয়ে এসে তার ডান হাঁটুর মধ্যে এইভাবে নাড়া দেন, দিয়ে বলে, আল্লাহর বন্ধু, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, আল্লাহর শান্তি বর্ষিত হোক ও আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, তুমি কে? তোমাকে তো আমি চিনতে পারলাম না, তুমি এত সুন্দর, তোমার মতো সুন্দর আমি জীবনে কাউকে দেখি নাই, তুমি কে গো? তুমি আমার কবরের মধ্যে কেন আসলা? ওই ফেরেশতা আসলে ফেরেশতা নাকি? আসলে কি? আরে এরা ওয়াজ বুঝে না নাকি না বুঝে? যে আসছে হে আসলে ফেরেশতা নাকি? আমল আমল নেক আমল, সারা জীবনের আমল। মাঝে মাঝে জিজ্ঞাসা করবো, উত্তর না দিতে পারলে বুঝবো এরা ওয়াজই বুঝে নাই। উত্তর দিতে পারবেন তো? এবার ওই আমল রূপী ফেরেশতা তাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি হচ্ছি তোমার সারা জীবনের নেক আমল। এই নিঃসঙ্গ কবরের মধ্যে তোমার সাথী নাই, তবু কবরের মধ্যে তোমার মা নাই, বাবা নাই, স্ত্রী পুত্র ধন সম্পদ কবরের মধ্যে কিছু নাই, আমি কিয়ামত পর্যন্ত তোমার সাথী হিসাবে আছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ব্যক্তির জীবনে আরো কোনো চিন্তা আছে নাকি? কথা কয় না কেন? কথা কয় না কেন? এই ব্যক্তির জীবনে আরো কোনো চিন্তার দরকার আছে নাকি? আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কবরের ফিতনা থেকে মুক্তি পাবে, ওই ব্যক্তি জান্নাতে যাইতে আর কষ্ট হবে না। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনারা জানেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের কথা শুনে এত বেশি কাঁদতেন না। কবরের কথা শুনে তিনি যেই পরিমাণ কাঁদতেন, কবরের পাশ দিয়ে গেলে তিনি যেই পরিমাণ কাঁদতেন, কবরের কথা মনে হইলে তিনি যেই পরিমাণ কাঁদতেন, জাহান্নামের কথা মনে হইলেও এই পরিমাণ কাঁদতেন না। আল্লাহর নবীর সাহাবীরা হযরত উসমানকে জিজ্ঞাসা করেছে, ও উসমান, জাহান্নামের কথা হইলেও তুমি এত বেশি কাঁদো না, কিন্তু কবরের কথা হইলে তুমি এত বেশি কাঁদো কেন? হযরত উসমান বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি শুনো নাই? আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি কবরের ফিতনা থেকে মুক্তি পাবে ওই ব্যক্তির আর চিন্তা নাই, আর যেই ব্যক্তি কবরের ফিতনা থেকে মুক্তি পাবে না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। কবর যেহেতু প্রথম ঘাঁটি, কবর যেহেতু আমার প্রথম ঘাঁটি, তাই কবরকে আমার বেশি ভয় লাগে গো। ও আল্লাহর নবীর সাহাবীরা, তাই কবরকে আমার বেশি ভয় লাগে। কবরের কথা মনে হইলে আমার কলিজাটা ফেটে যায়, কবরের কথা মনে হইলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। ও মুসলমান, আল্লাহর নবীর সাহাবীদের অবস্থা ছিল এরকম, কিন্তু আপনার আমার অবস্থাটা কিরকম? 24 ঘন্টার মধ্যে কোনোদিন কি কবরের কথা মনে হয়? আরে কথা কন না কেন? মনে হয় নাকি? কয়জনের মনে হয়? 24 ঘন্টার মধ্যে কয়জনের কবরের কথা মনে হয়েছে? ও মুসলমান, শুধু তো তাই না, গত এক সপ্তাহের মধ্যে কবর নিয়ে চিন্তা করছে এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল আছে। গত এক মাসের মধ্যে কবর নিয়ে চিন্তা করছে এরকম মানুষ পাওয়া মুশকিল আছে। গত এক বছরের মধ্যে আল্লাহর কবর নিয়ে চিন্তা করছে, কবরে গেলে আমার কি হবে এইরকম চিন্তা করছে। এইরকম মুসলমানও খুঁজে পাওয়া মুশকিল আছে, ঠিক কিনা? এরা শুধুমাত্র পশুর মতো করে খায় আর পশুর মতো ঘুমায়। আল্লাহ রসুল কুরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? মুসলমান, একটা গরু যেমন সারাদিন খায় আর না দেয় আর জাবরে, ঠিক কিনা? সারাদিন খায় আর জাবরে আর না দেয়, এইরকম একদল মুসলমানও আছে। ওই গরুর মধ্যে আর এদের মধ্যে পার্থক্য কি বলেন তো?
পার্থক্য হচ্ছে গরুর ঠ্যাং দুইটা, গরুর ঠ্যাং চারটা, আর এর ঠ্যাং হয়েছে দুইটা, এটাই পার্থক্য। এছাড়া গরুর সাথে এর পার্থক্য নাই। আছে না নাই এরকম মুসলমান? ও মুসলমান, ওই যে কুকুর যেমন সারাদিন পর্যন্ত এখানে ওখানে ঘুরে সমস্ত ময়লাগুলা কুটে কুটে খায়, আমাদের সমাজের মধ্যেও একদল এইরকম নাফরমান আছে, ওরা সমাজের মধ্যে ঘুরে শুধু সুদ আর ঘুষ খায়। আছে না নাই? আর একটু জুড়ে বলেন। নাকি মদনের চোরের সব মানুষ ফেরেশতা হয়ে গেছে গা? কথা কন না কেন? মদনের চোরের সব মানুষ ফেরেশতা হয়ে গেছে গা? ও মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে ঘুরে শুধুমাত্র সুদ আর ঘুষ খায়, নাফরমান গুনাহগার, আল্লাহকে ভয় করে না। এইরকম ওই কুকুর যেরকম ঘুরে ওই রকম ঘুরনেওয়ালা একদল মানুষও আছে, ঠিক কিনা? আল্লাহ একটু ক্ষমতা দিছে, একটু পাওয়ার দিছে, সমাজের নেতা বানাইছে, এবার ওই ব্যক্তি শুধুমাত্র মানুষের ভিতরে গিয়ে নেড়া বাজায় দেয়। এইরকম ভালো মানুষ আছে না নাই? দুইজনের যদি ঝামেলা বাজে, এরে এক পাম দেয়, এরে এক পাম দেয়, ওরে কয় তুই আগে, আমি তো তোর সাথে আছি, এরে কয় তুই যা, আমি তো আছি। তারপরে দুইজনের লাগাই দিয়া এরে কয় আমার চা খাওয়ার কিছু দেশ, আমি ব্যবস্থা করতেছি, ঠিক কিনা? আবার ওরে কয় আমার পান খাওয়ার কিছু দেশ, আমি তো তোর সাথে আছি। এইরকম করে কাম নাই কাজ নাই, এইরকম একদল লোক আছে, কাজও নাই কিছুই না, একটা খের ছিঁড়েও দুইটা করে না, শুধুমাত্র সমাজের মধ্যে ঝামেলা বাজানোর জন্য ঘুরে আসে না। না ও মুসলমান, কুকুরের মধ্যে কুকুর যেরকম সারাদিন পর্যন্ত না পাকের জন্য ঘুরে, কোথায় পায়খানা আছে, কোথায় মরা গরু আছে, কোথায় মরা মুরগি আছে, কোথায় না পাক আছে, কুকুর যেরকম সারাদিন সুঙ্গা সুঙ্গা ওগুলা ঘুরে বেড়ায়, এইরকম একদল মানুষও সমাজের মধ্যে আছে। ওরা সারাদিন পর্যন্ত কোথায় অপরের দুই চারটা টাকা, অপরের দুই চারটা মাল, অপরের কাছে কিছু ধোঁকা দিয়ে খাওয়া যাইব, এইরকম ঘোরাঘুরি করার একদল মানুষ আছে না নাই? ও মুসলমান, কুত্তার মধ্যে আর এর মধ্যে পার্থক্য হচ্ছে কুত্তার পাও চারটা, এর পাও দুইটা, এছাড়া আর কোনো পার্থক্য নাই। কুত্তার চোখ কয়টা? হিসাব করা লাগবে নাকি এখন? তো জোরে বলেন না কেন? কুত্তার চোখ কয়টা? এর চোখ কয়টা? কুত্তার কান কয়টা? এর কান কয়টা? আপনি হিসাব মিলা দেখেন, কুত্তারও যা আছে এর সবই আছে, কিন্তু কুত্তার চারটে পাও আছে, এর মাত্র দুইটা কম আছে, এছাড়া আর কোনো পার্থক্য নাই। হাড্ডি খায়ে কুত্তা ভুগে সারা নিশি জাগিয়ে, গুস্ত খায়ে পুস্ত হয়ে পরে থাকো পালঙ্গে। হাড্ডি খেয়ে কুত্তা ভুগে সারা নিশি জাগিয়ে, আমার সাথে বলেন, গুস্ত খায়ে পুস্ত হয়ে পরে থাকো পালঙ্গে। হাড্ডি খেয়ে কুত্তা ভুগে সারা নিশি জাগিয়ে, বলেন জুড়ে বলেন, গুস্ত খায়ে পুস্ত হয়ে পরে থাকো পালঙ্গে। হাড্ডি খেয়ে কুত্তা ভুগে সারা নিশি জাগিয়ে, ঠিক কিনা? বাজার থেকে গোস্ত কিনে এনে সুন্দর করে মজা করে খাইতে খাইতে গোস্তগুলো খেয়ে হাড্ডিগুলা চাবাইতে চাবাইতে যখন আর চাবাইতে পারে না, তখন ওই হাড্ডিটা ফালায় দেয়, ঠিক কিনা? ওই হাড্ডি খায়ে, এই গোস্ত খায়ে আবার বিছানার মধ্যে আল্লাহ নাই, রসুল নাই, কোনো কিছু নাই, বিসমিল্লাও নাই, শোয়ার দোয়াটাও জানা নাই, ঘুমানোর দোয়া পর্যন্ত জানা নাই, হেটকায়া ঘুমায় পড়ে গেল। আর ওই হাড্ডি খায় কুত্তা সারাদিন ওর বাড়িটা পাহারা দেয়। বলেন তো এটা কি কুত্তার চাইতে উত্তম নাকি অধম? ও মুসলমান, এরকম মানুষ আছে না নাই? গত কতদিন আগে ঘুমের সময় দোয়া পড়ছিল, এখন মনে করতে পারবে না, এরকম মুসলমান আছে না নাই? মিছা কথা কইলাম নাকি? কয় বছর আগে ঘুমের সময় দোয়া পড়ছিল, আর কতটি আছে তো দোয়া শিখেই নাই, আছে না নাই? কব ঘুমের আবার কিসের দোয়া? হাত পাও ধুয়ে যাও হুইয়া, কথা কন, কবলে কি ঘুমের দোয়া? কি কই হাত পাও ধুয়ে যাও হুইয়া, এটাই কি? এটাই কি ঘুমের দোয়ার কাছে, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ কিন্তু তোমাকে এই জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আল্লাহ কিন্তু তোমাকে এই জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আল্লাহ কিন্তু তোমাকে এই জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আল্লাহ একটা উদ্দেশ্য দিয়া তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, ঠিক কিনা? আল্লাহ একটা উদ্দেশ্য দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে রে,
যারা উদ্দেশ্য পুরা করবে না ওরাই হচ্ছে দুনিয়ার মধ্যে কপাল পুরা নাফরমান। বলেন ঠিক কিনা? ও মুসলমান, ঘুমের দোয়াটা তুমি পারো না, অন্তত বিসমিল্লাহ বলে ঘুমায় যাও, ঠিক কিনা? বলতেছিলাম সারা জীবনের আমল এবার তাকে গিয়ে বলবে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। বলেন তো, সুন্দর একটা মানুষ যদি কবরের মধ্যে একসাথে থাকে, পাশাপাশি থাকে, এই ব্যক্তির কবরের মধ্যে আরো কোনো ভয় আছে নাকি? মুসলমান, পক্ষান্তরে কি হবে? যারা নাফরমান সারা জীবনের আমলগুলা কুৎসিত একটা বস্তুর মতো রূপ ধারণ করবে। যেরকম আমরা ভূত কি জীবনে দেখছি নাকি? কেউ ভূত জীবনে দেখে নাই, কিন্তু ভূত আমরা চিন্তা করি ভূত মানে কুৎসিত, ভূত মানে খারাপ, ভূত মানে এমন একটা জিনিস যেটা দেখে ভয় করে, ঠিক কিনা? মনে করেন এইটা কেমন হবে, কেমন কালার হবে এটা তো আমরা জানি না, কিন্তু মনে করেন একটা ভূতের মতো একটা কিছু হবে যেটা দেখে মানুষ ভয় করে। কবরের মধ্যে যখন ও আসিয়া এই ডান পায়ের মধ্যে নাড়া দিবে, দিয়ে বলবে এ আল্লাহর নাফরমান, সারা জীবন যত আকাম কুকাম করছস, যত সুদ ঘুষ খাইছস, যত নারীবাজি করছস, যত জুয়া খেলা তাস খেলা ভংসং করছস, যত গান বাজনা নাটক থিয়েটার করছস, আজকে এই সমস্ত আমলগুলা আমি তোর হাজির হয়ে গেছি, তোর সাথে আমি থাকবো। ও মুসলমান, এবার ওই নাফরমান ডাক দিয়ে বলে তোর মতো না, তোর মতো এরকম কুৎসিত আমি জীবনে দেখি নাই, তোরে দেখে আমার ভয় লাগতেছে। এবার কবরের কোণার মধ্যে গিয়ে জুরি সুরি হয়ে বসে যাবে। এবার ওই আমলের এবার জবান খুলে যাবে, সে বলবে আরে নাফরমান, আল্লাহ তোরে পাঠাইছিল আল্লাহর ইবাদত করার জন্য, আর তুই সারা জীবন উল্টা পাল্টা কাজ করছস। আল্লাহর মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর তুই বন্দের দিকে মোবাইলটা নিয়ে বের হয়ে গেছস। কথা কয় না? মসজিদের পাশে ছিলি, যতক্ষণ পর্যন্ত মসজিদের কাছে ছিলি, আর যখন আজান হইল মসজিদ থেকে দূরে গেলি। শয়তান যেরকম ভাবে আজানের সময় মসজিদ থেকে দূরে যায়, তুই ওই রকম মসজিদ থেকে শয়তানের মতো দূরে গেছস। আজকে তোর আমল আমি আছি, তোর সাথে আমি এখানে জাহান্নাম পর্যন্ত থাকবো। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, কোনটা চাও চিন্তা করে নাও। কিসের আশাই এত কিছু, কিসের জন্য কাঁদো, কিসের আশাই এত কিছু, কিসের জন্য কাঁদো, কবর দেশে যেতে হবে এই কথা কি ভাবো। বলেন কিসের জন্য এত কিছু, কিসের জন্য কাঁদো, পরকালে যেতে হবে এই জন্য কি ভাবো। মুসলমান, এইরকম একদল মানুষ আমাদের সমাজে আছে না নাই, যারা সারা জীবনে কোনোদিন একদিন সময় আল্লাহর জন্য বসিয়া বসিয়া একটু চিন্তা করে নাই যে মালিক আমাকে দুনিয়ার মধ্যে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে বানাইয়া পাঠাইলো, কি উদ্দেশ্যে, কি দরকারে, কি প্রয়োজনে মালিক আমাকে বানাইছে, কেন মালিক আমাকে দুনিয়ার জমিনে এইভাবে পাঠাইয়া দিছে, এই চিন্তা কোনোদিন করে নাই, এই চিন্তা কোনোদিন করেও দেখে নাই, এই চিন্তা নিয়ে কোনোদিন একটু বসে ফিকিরও করে নাই। এরকম মুসলমান আছে না নাই? বলেন তো, এরা দুনিয়াতে জন্মগ্রহণ করে লাভটা কি হয়েছে? এ দুনিয়াতে জন্মগ্রহণ করার চাইতে একটা কলা গাছ যদি জন্মগ্রহণ করতো, কথা কয় না, এ মানুষ না হয়ে এর পরিবর্তে যদি একটা কলা গাছ হইতো, তো মানুষেরা অন্তত কলা খাইয়া বাদুরে অন্তত একটু শান্তি পাইতো, ঠিক কিনা? অন্তত ওর পাতা কেটে গরু বাছুরকে খাওয়ানো যাইতো, এটাও লাভ হইতো। আর কিয়ামতের দিন মাটি হয়ে যাইতো, আর কোনো হিসাব পাতি হইতো না। কিন্তু আজকে তুমি মানুষ হইছ, মানুষ হইয়া মানুষের কাজ তুমি করলা না, মানুষ হয়ে মানুষের কাজ তুমি করলা না, মুসলমান হয়ে মুসলমানের কাজ তুমি করলা না। সারা জীবন আল্লাহকে ভুলিয়া রইলা, কোনোদিন আল্লাহকে মনে করলা না। ও মুসলমান, বুঝেন, সন্ধ্যাবেলা এশার নামাজের পর সবাই যখন শুনশান হয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে যায়, রাত্রে 10টা সাড়ে 10টার সময় আপনি একটু সুন্দর করে বসেন, কেবলার দিক হয়ে বসেন, বসিয়া 2 রাকাত নামাজ পড়েন।
নামাজ পড়ার পর 2 রাকাত নামাজ পড়েন, পড়ার পর সুন্দর করে কেবলার দিক হয়ে বসেন, বসে মাথাটা নিচু করিয়া চোখ দুটা বন্ধ করিয়া একটু আপনি চিন্তা করে দেখেন, একটু আপনি চিন্তা করে দেখেন, এই যে আমার পাশে আমার সুন্দরী স্ত্রী ঘুমাইতেছে, তার পাশে আমার সন্তানেরা ঘুমায় আছে, আমার গোয়াল ভরা গরু আছে, আমার মাছা ভরা ধান আছে, আমার পুকুর ভরা মাছ আছে, সব কিছুই আছে। একটা জিনিস নাই, সেটা হচ্ছে ঈমান আর আমল। এরকম মুসলমান আছে না নাই? কথা কয় না কেন? দুনিয়ার সব কিছুই আছে, শুধু 2টা জিনিস নাই। আছে না নাই? দুনিয়ার সব কিছু আছে, শুধু 2টা জিনিস নাই। ও টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, চাকরি আছে, বাকরি আছে, সব কিছু তার ঠিক আছে, শুধুমাত্র 2টা জিনিস নাই। একটা হচ্ছে ঈমান, দ্বিতীয়টা হচ্ছে আমল। এই রকম নাফরমান আছে না না? তো সরপর সবাই যখন ঘুমিয়ে যায়, 2 রাকাত নামাজ পড়িয়া, অথবা নামাজটা প্রথমে নাই পড়ো, একটু আগে তুমি সুন্দর করে বসো, অজুটা বানায়া কেবলার দিকে বসিয়া সুন্দর করে মাথাটা নিচু করিয়া একটু চোখ দুটা বন্ধ করিয়া চিন্তা করো, আজকে এই যে আমার সব কিছু আছে, সব কিছু আছে, আজকে এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া যায়, আর আজরাইল আসিয়া যদি আমাকে নিয়ে যায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, বান্দা তোরে আমি কি দেই নাই, এই কথা আগে ক। তোরে আমি কি দেই নাই? কোন জিনিসের অভাব? তোর কিসের অভাব? কিসের অভাব দুনিয়াতে ছিল আমারে ক? কি দেই নাই তুই আজকে আমার সামনে জবাব দে। ও মুসলমান, কোনো কিছু বলতে পারবো নাকি? কারণ আল্লাহ দুনিয়ার মধ্যে দেয় নাই এমন কিছু তার নাই। ওই ব্যক্তি যা আশা করছে আল্লাহ তাই তাই কিছু দিছে, যত কিছু দরকার আল্লাহ ওরে সব কিছু দিছে। টাকা দিছে, পয়সা দিছে, ঘর দিছে, বাড়ি দিছে, নারী দিছে, যা আছে, সন্তান আছে, ছেলে দিছে, মেয়ে দিছে, সব কিছু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিছে, কোনো কিছুর অভাব নাই। আজকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, ও নাফরমান, সব কিছুই তোরে দিছি, সৌন্দর্য দিছি, নিয়ামত দিছি, হায়াত দিছি, সব কিছু দিছি, আজকে তুই আমি তোকে মাত্র 2টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন, আমি তোকে কি দেই নাই এটা আগে ক। 2 নম্বর প্রশ্ন, তুই আমার জন্য কি নিয়ে আসছস, তারপরে এটা ক। জবাব আছে নাকি? আর একটু জোরে বলেন, জবাব আছে নাকি? আমার দিকে তাকান, এই বাচ্চাগুলারে দূরে সরাই দেন, দূরে সরাই দেন, আপনারা সুন্দর করে বসে যান, মনোযোগ দিয়ে শুনেন, আশা করি ফায়দা হবে। নাকি ছেড়ে দিব কথাবার্তা? একটু মনোযোগ দিয়ে শুনেন, ফায়দা হবে। জীবনে বহুত কিছুই শুনছেন, আজকে একটু এই কথাগুলো শুনেন যেন ফায়দা হয়। এইভাবে যদি আল্লাহর কাছে যায়, পীড়ন ছাড়া উপায়। কথা বলেন, কথা বলেন। ফেরেশতারা কিন্তু আল্লাহ কবরের মধ্যে কানা ফেরেশতা বানায় রাখছে। কি ফেরেশতা? কানা ফেরেশতা আছে, টসা ফেরেশতা আছে। টসারা তো কানে খুব সুন্দর শুনে না, কথা পায় না। আল্লাহ পীড়নের জন্য ফেরেশতা বানায় রাখছে 2 কোয়ালিটি। কয় কোয়ালিটি? এক কোয়ালিটি আছে চোখেও দেখে না, কানেও শুনে না। কথা কন, কথা কন। কি করে না? এই যে ওখানে যারা দাঁড়ায় আছেন, বসে পড়েন, না হলে ওইদিকে সরে যান। আর এই যে যারা উঠাউঠি করে, ব্যাপার কি? এত সহালেই তো পেশাবে ধরার কথা না, নড়াচড়া করবেন না, সুন্দর করে বসেন। বলতেছিলাম, টালডু বল্ডু করে লাভ নাই। আজ পর্যন্ত মরে নাই কোন বেড়া আছে? কথা কয় না, মরে নাই এরকম কেউ আছে? থাকলে পরে আমনগর দাদা থাকতো। কারণ অনেকে দাদার গল্প করে, করে কি করে না, কই আমগর দাদা 1 কেজি চালের ভাত 1 বসনায় খাইছে, আর দাদা নিজে গরুর গলার মধ্যে এইভাবে পাঞ্জা দিয়ে ধরে নাক ফুরাইছে। এরকম অনেকেরই দাদা ছিল কিনা? কথা বলেন, কথা বলেন। আর আমি বানায় বলতেছি নাকি? 1 বসনে 1 কেজি চালের ভাত খাইছে। আবার গরুরে যদি নাক ফুরানো লাগতো, তাহলে এইভাবে ধরতো, চাপ দিয়ে ধরে নিজেই লাগ ফুরাইতো। আমগোর মতো হুয়ানোর জন্য 10-12টা লোক লাগে না। এরকম দাদা ছিল না নাই? দুনিয়াতে বাঁচতে পারলে, আজরাইলের হাত থেকে রক্ষা পাইলে, আল্লাহর কাছে ছাড়া পাইলে, হ্যাঁ পাইতো। তোমার মতো নজু ফজু পাবো না। তোমার টুডির মধ্যে যদি এইভাবে ঠ্যাংটাও থুয়ে দিত, তুমি হ্যাক করে ফেলাইতা। ঠিক কিনা? তুমি তো নিজেই গল্প করলে, এত শক্তি। ঠিক কিনা? তাহলে হেই বেড়া কি কম মানুষ আছিল? হ্যাঁ গেছে না? কথা কয় না। যদি খারাপ কিছু নিয়ে থাকতেছে, পীড়ন খাইতেছে না,
হ্যাঁ হ্যাঁ, যদি পীড়ন খায় তুমি আরো কি খাবা চিন্তা করিও। ভালো করে বুঝো, সময় আছে বুঝার, সময় গেলে আর কাজ হবে না। সময় গেলে সময় আর ফিরে আসে না, সময় আর ফিরে আসে না। যা গেছে চলে গেছে। তো বলতেছিলাম, এখন এই সময়টাতে চিন্তা করে দেখো, আজকে যদি আল্লাহর সামনে আমি যাই আর আল্লাহ যদি আমাকে দুইটা প্রশ্ন করেন, 1 নম্বর তোরে আমি কি দেই নাই ওইটা ক, 2 নম্বর তুই আমার জন্য কি নিয়ে আসছস ওইটা ক। আল্লাহর কাছে তো যাওয়া লাগবই, লাগবো কি লাগবো না? তো আজকে আপনি নিজে একটু হিসাব করেন তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তুমি নিজে নিজে তোমার আমল নামাকে হিসাব করে নাও, ওই দিনের হিসাবের আগে নিজে নিজে তুমি তোমার আমলকে ওজন করে নাও, ওই দিনের ওজনের আগে। বলেন সুবহানাল্লাহ। আজকের ওজনে যদি কম হয় তুমি ওজন ঠিক করতে পারবা, ঠিক কিনা? আজকের ওজনে যদি কম হয় তাহলে ওজন ঠিক করার ব্যবস্থা আছে, কিন্তু ওই দিন যদি ওজনে কম হয় ঠিক করার ব্যবস্থা নাই। ও মুসলমান, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়ায় যাবে। ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। জাহান্নামের আগুন ভরকাইতেছে ভরকাইতেছে ভরকাইতেছে, আগুনের আওয়াজ মানুষ শুনতে পাবে। জাহান্নামের আগুনের ভরকানোর আওয়াজ মানুষের কান পর্যন্ত এসে পৌঁছে যাবে। সঙ্গে সঙ্গে হাসরের কঠিন ময়দানে মিজানের দাঁড়িপাল্লা দাঁড় করানো হবে। ফেরেশতারা চতুর্পাশে দাঁড়ায় যাবে। জিবরাইল আলাইহিস সালাম মুয়াজ্জিনের মতো দাঁড়ায় যাবেন। যেই ব্যক্তির আমলনামা ওজন করা হবে, আল্লাহর নবী জবাব দিয়েছেন, কোন মানুষ সেই দিন সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারবে না। হাত কাঁপতে থাকবে, পা কাঁপতে থাকবে, মাথা কাঁপতে থাকবে, কোন ব্যক্তি সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারবে না। তাহলে যার আমল ওজন করা হবে তার অবস্থাটা কি হবে? যারা ওখানে দাঁড়ায় থাকবে ওরাই সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারবে না, তাহলে যার আমল ওজন করা হবে তার অবস্থাটা কি হবে? এবার যখন কোনো ব্যক্তির আমল নামাটা যখন ওই মিজানের দাঁড়িপাল্লার মধ্যে দেওয়া হবে, যদি আমলটা ওজন কম হয়ে যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা করবেন, ইন্না ফুলান আবনি ফুলানিন কদ খাফাত মাওয়াজিনুহু ওয়া শাকিয়া শাকাআন লা ইয়াসাদু বা'দাহু আবাদা। সঙ্গে সঙ্গে জিবরাইল ঘোষণা করে দিবেন, নিশ্চয়ই উমুকের ছেলে উমুক, সেদিন তোমার বাপের নামে তোমাকে ডাকা হবে, বলা হবে নিশ্চয়ই উমুকের ছেলে উমুক, তার আমল নামা কম হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফেরেশতারা এইভাবে শক্ত করে ধরবেন, ধরে এমন একটা ঝাটকা মারবেন, সঙ্গে সঙ্গে মাথার মগজটা ওই জায়গার মধ্যে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে বলে দিয়েছেন, খুযুহু ফাগুল্লুহু। আল্লাহ তাআলা বলতেছেন ধর, আল্লাহ তাআলা বলবেন ধর। আল্লাহ তাআলা ধর বলার সঙ্গে সঙ্গে ৭০,০০০ ফেরেশতা খপ করে উড়ে আসতে থাকবে ওই নাফরমানকে ধরার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আজকে হয়তো বুঝে ধরতেছে না, এটা আবার কেমন কথা, কিন্তু সেই দিন ঠিকই বুঝে আসবো, যেই দিন নিজের চোখে সব বিষয়গুলাকে দেখতে পারবা। সেদিন ঠিকই বুঝে আসবে, যেদিন নিজের চোখের সব বিষয়গুলাকে দেখতে পারবা। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঘোষণা করবেন ধর। ৭০,০০০ ফেরেশতা একসাথে দৌড় দিবে ধরার জন্য। কয় হাজার? আরে কথা কন না কেন, কয় হাজার? তো একটা নাফরমানকে ধরতে ৭০,০০০ ফেরেশতা লাগবে নাকি? কিন্তু আল্লাহ তাআলা ওইটাকে এমন ভয়ঙ্কর বানাইছেন যাতে করে নাফরমান জনমের মতো শিক্ষা পায়। ধরার সঙ্গে সঙ্গে
জাহান্নামের ভিতর থেকে আগুনের মাথা বের হয়ে আসবে। কি বের হয়ে আসবে? জাহান্নামের ভিতর থেকে আগুনের লেলিহান শিখার মাথা বের হয়ে আসবে। যেমন আমরা মুরগির সামনে আদার দেই না, আদার দেই না, মুরগির সামনে আদার দেই, মুরগি একটা একটা করে ধরে ধরে খায়। ওই দিন জাহান্নাম থেকে আগুনের শিখা বের হয়ে এসে ওই নাফরমানদেরকে একটা একটা করে টুটির মধ্যে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, চিন্তা আসে, চিন্তা আসে, চিন্তা হয়, চিন্তা হয়, হওয়া লাগবো, না হইলে আল্লাহর কাছে গিয়ে পীড়ন খায়া উর পাবা না। ও মুসলমান, বলতেছিলাম আল্লাহ তাআলা যদি দুইটা প্রশ্ন করেন, এক নম্বর আমি তোরে কি দেই নাই সেটা ক, দুই নম্বর তুই আমার জন্য কি নিয়ে আসছস এই কথা ক। ও মুসলমান, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন, তো আজকে আপনি এইভাবে বসে একা একা বসে পশ্চিম দিক হয়ে বসে সবাই যখন ঘুমায় পড়ছে এই সময় চোখ দুটা বন্ধ করিয়া এই চিন্তাটা করেন। বলেন তো আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি তোরে কি দেই নাই এই কথা ক, এটা বলার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ আপনার ভাগ্যে যা রাখছিলেন তা তো দিছেনি। কথা বলেন, কথা কয় না কেন? এবার আপনি যদি কন আল্লাহ আমার চাচাতো ভাইরে আপনি 5টা গাড়ি দিছিলেন না, আমারে কিন্তু একটা গাড়িও দেন নাই, আল্লাহ তাআলা বলবেন তোর জন্য আমি পরকালে তোর ভাইয়ের চাইতে বেশি রাখছিলাম, তুই কিন্তু দুনিয়াতে চাইছস আমি তো তোর এখানে রাখছি। উত্তর আছে? কথা কয় না কেন? এবার আল্লাহ ওই উত্তর দিয়ে আবার বলবে তুই আমার জন্য কি নিয়ে আসছস এটা ক। উত্তর আছে নাকি? ও মুসলমান, ওই যে আমরা দেখছি কিছু কিছু মাস্টার আছে, ছাত্র উল্টা পাল্টা করলে ব্যাট মাথার উপর এইভাবে নিয়ে ধরে থাকে, থাকে কি থাকে না, থেকে কয় এই কাজ কেন করছস ক, যেমনে জবাব নাই অমনি পাছার মধ্যে লাগাই ঢিস ঢাস। ঠিক কিনা? কথা কয় না কেন? ও মুসলমান, আল্লাহ তাআলার কাছে যেদিন জবাব থাকবে না, বলতেছিলাম আল্লাহ জাহান্নামের মধ্যে এমন একদল কোয়ালিটির ফেরেশতা বানাইছে, কবরের মধ্যে এমন কোয়ালিটির ফেরেশতা বানাইছে ওরা কানেও শুনে না, চোখেও দেখে না। পিডন একটা মারব, তুমি বাবা গো বইলা পা দুইটা ধরবা, ফেরেশতা কানে শুনে না, তুমি বাবা কইছো না দাদা কইছো কিছুই বুঝি না। ফেরেশতা চোখে দেখবে না, শুধুমাত্র পিটাবে আর পিটাবে, দেখলে তো অন্তরে মায়া লাগে কিন্তু দেখবেই না। আর আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের অন্তরে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ওদের অন্তরের মধ্যে কোনো মায়া দয়া দিয়ে সৃষ্টি করেন নাই। শুধু পিটাবো আর পিটাবো, ওর কাজই পিটানো, ওরে বানাইছে পিটানোর জন্য, নাফরমানকে সাইজ করার জন্য। সেদিন কান্নাকাটি করে বাবা গো দাদা গো চাচা গো ওইলা চিল্লায়া কোনো ফায়দা হবে নাকি? ও মুসলমান, চিন্তা করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তো চিন্তা করবেন নাকি এলোমেলো চলবেন? চিন্তা করবেন নাকি এলোমেলো চলবেন? আগামীকাল থেকে নামাজটা ধরবেন নাকি ছাড়বেন? আরে কথা কয় না কেন? এই যে কতটি মানুষ আছে দাড়িগুলা পাইকা লাল, দাড়িগুলা পেকে সাদা হয়ে গেছে, খুঁড়িগুলা পর্যন্ত সাদা হয়ে গেছে, এরপরেও এর উপরে ছুরি চালায় আছে না নাই? এটা বাদ দেওয়া লাগবো। ও মুসলমান, এই দাড়ি চাচা অবস্থায় যদি দুনিয়া থেকে যাও, হাসরের ময়দানে তুমি দাড়ি ছাড়াই উঠবা। সেই দিন আল্লাহর নবী তোমাকে উম্মত বলে পরিচয় দিবে না। বলেন নাউজুবিল্লাহ। দাড়িটা কি রাখবেন নাকি সেটাই ফেলবেন? আর একটু জোরে বলেন। এই কথার আওয়াজ নাই, কারণটা কি? জোরে বলেন, জোরে বলেন। দাড়িটা রাখবেন নাকি সেটে ফেলবেন? দাড়ি কি কাটবেন নাকি রাখবেন? আর একটু জোরে বলেন। এরে কথা কিন্তু সন্তোষজনক হইল না, এখনো ভিতরে ভাইরাস, এখনো ভিতরে ভাইরাস। বলবো হুজুর 24 বছর ধরে ভাইরাস জমছে, 60 বছর ধরে ভাইরাস জমছে, আপনি আধা ঘন্টা ঘষাই কি এই ভাইরাস যায় নাকি? ঠিক কিনা? বলবো হুজুর 60 বছর ধরে ভাইরাস, আজকে আপনি আধা ঘন্টা ঘষলেই কি আর ভাইরাস যায় নাকি? ও ফেরে ও মুসলমান, এই জন্য আল্লাহ মুগুর বানায় রাখছে, মুগুর একবারই দিয়েই 100 বছরের ভাইরাস সোজা করে ফেলবো। ও মুসলমান, চিন্তা করার দরকার আছে না নাই? এই যে যেই কথাটা বললাম আমি, আপনারা আগামীকাল থেকে এই কাজটা শুরু করবেন, অন্তত সপ্তাহে একবার নয়তো মাসে একবার। মনে থাকবো? কথা বলেন। এই যেটা বললাম, এশার পর
সবাই যখন ঘুমিয়ে যাবে অজুটা করে এসে আপনার বিবির পাশেই আপনি একটু কেবলার দিকে বসে যাবেন, চক্ষু দুইটা বন্ধ করবেন, বন্ধ করে এই দুইটা প্রশ্ন শুধুমাত্র করবেন, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তোরে আমি কি দেই নাই সেটা ক, আর 2 নম্বর তুই আমার জন্য কি নিয়ে আসছস এটা ক। এই দুইটা প্রশ্নের জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো নাকি? এখন কিছু মানুষ আছে ওরা বলবো হুজুর আমরা তো কামলা দেওয়া মানুষ, সারা জীবনে কোনো সুখ শান্তি তো পাই নাই, কিছুই তো পাই নাই, শুধুমাত্র কষ্ট আর দুঃখ পাইছি। ও মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়াতে যাদেরকে গরিব বানাইছে তাদেরকে আখেরাতের মধ্যে 500 বছর আগে জান্নাত নিব, বলেন সুবহানাল্লাহ। এবার যখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো গরিব ছিলাম, গরিবের ঘরে আমাকে জন্ম দিয়েছেন, আমি সারা জীবন তো কামলা খাটছি, আমারে তো তেমন কিছু দেন নাই। আল্লাহ বলবে ওই নাফরমান তুই কি উলামায়ে কেরামের মুখে শুনস নাই? ওরা বলছে আমি তোর দুনিয়াতে দেই নাই পরীক্ষা করার জন্য, তোর জন্য আখেরাতে আমি রাখছি, ধনীদের 500 বছর আগে তোরে জান্নাত দিমু, এখন তুই কি পাস নাই এটা ক। আল্লাহ কিন্তু জবাব দিয়েই রাখছে, ঠিক কিনা? অতএব আল্লাহর সামনে প্রশ্ন করার সুযোগ নাই। এবার যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন আমার জন্য কি আনছস সেটা ক, তখন কিন্তু উপায় থাকবে না। ও মুসলমান, এই জন্য এই আমলটা হয়তো সপ্তাহে একবার করবেন, নয়তো মাসে একবার করবেন ইনশাআল্লাহ। যদি পরবর্তীতে কোনো দিন আপনাদের সামনে আসে আমি জিজ্ঞাসা করব, মনে থাকবে নি? ও মুসলমান, সবচাইতে বড় কথা আল্লাহকে পাইতে হইলে আল্লাহকে চিনতে হয়। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহকে পাইতে হইলে আল্লাহকে চিনতে হয়। এবার যারা আল্লাহকে চিনবে, আল্লাহকে চিনার জন্য আবার কোরআন হাদিস পড়তে হয়। কথাটা বুঝেন? আল্লাহকে পাইতে হলে আল্লাহকে পাইতে হলে আল্লাহকে চিনতে হলে কোরআন হাদিস পড়তে হয়। এবার যারা কোরআন হাদিস পড়ে না, কোরআন হাদিসওয়ালাদের সঙ্গে সম্পর্কও রাখে না, ওরা আবার আল্লাহকে পাওয়ার জন্য নানান উল্টা পাল্টা কাম করে আসে না নাই। কই বাঞ্জা নারীর ছেলে মরে দেহ গড়ে জানতে চাই, মায়ে জিয়ে সতীন তারা বাপে পুতে হলো ভাই, আসে না নাই? তুমি আমার 2 নয়নের তারার দয়াল বাইয়া বাইয়া, তুমি আমার 2 নয়নের তাইয়া রাইয়া, আসে না না? কই দয়াল বাবা কেবলা কাবা পরাণের পরাণ, তুমি রাখো মারো সবই পারো আমার বাবা জান, বলেন নাউজুবিল্লাহ। কি কয় দয়াল বাবা কেবলা কাবা পরাণের পরাণ, তুমি রাখো মারো সবই পারো আমার বাবা জান, বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, কি কয় দয়াল বাবা কেবলা কাবা, ওর কেবলা কাবা, ওর কাবা বলে ওর বাবা। বলেন তো মুসলমানের কাবা কোনটা? মক্কা। জুড়ে কয় না কেন? মুসলমানের কাবা কোনটা? আরো জুড়ে, আরো জুড়ে। মুসলমানের কাবা হচ্ছে মক্কা, আর এই ভণ্ডর কাবা হচ্ছে ওর বাবা। দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আছে না নাই? কই আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, দয়াল আমার আল্লাহ হাসানি তার কাছে মারফতের খনি, ওরে এক নজর চাইলে বাবা হইবে তোর সব, আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর সাথে কোনো খেলতা খেলতে করলে চলবে না, আল্লাহর সাথে কোনো মজাক ঠাট্টি চলে না। আল্লাহর সাথে চলে নিরেট ইখলাসের সাথে, সুন্নতের সাথে আমল। যদি তোমার মন যা চাই তাই করলে যদি হতো, তাহলে কোরআন হাদিসের কোনো দরকার, কথা কয় না? তাহলে কোরআন হাদিসের কোনো দরকার ছিল না। তুমি যা মন চাই ওটাই যদি তুমি করতা, তোমার কাছে যেটা ভালো লাগে ওটাই যদি আল্লাহ গ্রহণ করতেন, তাহলে কোরআন হাদিসের কোনো দরকার ছিল না। ও মুসলমান, জমিনের কাগজ কেন লাগে? জমিনের কাগজ আছে না নাই? জমিনের কাগজ কেন লাগে? দলিল কেন লাগে? এই জন্য লাগে যে মানুষ কিন্তু নফসের মধ্যে সমস্যা আছে, একজনের জমিন আরেকজনে দখল করে, ঠিক কিনা? যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, পুলা আছে 60টা, আছে না নাই? এক একটা লাঠিওয়ালা পুলা, সারা রাত পর্যন্ত বাঁশ বানাবো চুক্কা কইরা, সকালবেলা বন্ধের অর্ধেক পর্যন্ত গিয়ে খুঁটি গাইরে লাল কাপড় বাঁধতে দিয়ে বলবো এই পুরাটাই আমার, কোন বেড়া আসো সাই, ঠিক কিনা?
তখন কিন্তু মাথাটা নাল নীল হয়ে যাবো গা, ঠিক কিনা? ও মুসলমান, মানুষ যেন দলিলের বাইরে 1 ইঞ্চি জমি দখল করতে না পারে, এই জন্য সরকার কাগজের ব্যবস্থা করছে, দলিলের ব্যবস্থা করছে। ঠিক একইভাবে মানুষ যেন আল্লাহর নাফরমানি না করে, ইবাদত করতে গিয়ে বেদাত না করে, শিরক না করে, কুফর না করে, এই জন্য আল্লাহ দলিল হিসাবে কোরআন হাদিস পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এবার যারা দলিল ছাড়া আল্লাহকে ডাকে, উল্টা পাল্টা ডাকে, আন্দা ধুন্দা ডাকে, এরা আল্লাহর ইবাদতের মধ্যে পড়ে না, এরা আল্লাহর কাছে পীড়ন খায়া সুজা হইয়া যাবে। বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, কয় আমার দয়াল বাবা কেবলা কাবা পরাণের পরাণ, তুমি রাখো মারো সবই পারো আমার বাবা জান। বলেন তো, রাখো মারো সবই পারো এটা কে পারে? কে, কার কাজ এটা? আর একটু জোরে বলেন। রাখে মারে সবই পারে, নাউজুবিল্লাহি মিন জালিক। রাখা মারা সবই পারা এটা কার কাজ? আর একটু জোরে বলেন। হাতটা, ডান হাতটা তুলে বলেন, পিছনেরা জুড়ে বলেন, আবার বলেন, হাত নামান। রাখা মারা সবই পারা এটা কার কাজ? আল্লাহর কাজ। আর এই ভণ্ড কার কথা কয়? এর বাবার কথা কয়। বেজার হইলেন নাকি? আমি কি ভুল কথা কইছি নাকি? যদি ভুল বলে থাকি তো স্টেজের মধ্যে আসি, দয়া করে আপনি আসেন, একটু শুনি আপনার কোন জায়গার মধ্যে আমার ভুল হইল। দূর থেকে কেউ কেউ করিয়েন না কিন্তু, কথা কয় না কেন? আজকে 17 বছর থেকে আমি কথা বলতেছি, 17 বছর আজ পর্যন্ত যেই কথা বলছি কোনো বাপের বেটা উল্টাইতে পারে নাই, কারণ আমি দলিল দিয়ে বলছি। কথা বলেন। আরে রাখো মারো সবই পারো এটা হচ্ছে আল্লাহর কাজ। আর ভণ্ড বলতেছে এটা বলে ওর বাপে করে। কয় বাবা তোমারই ভাবে আমার জীবন গেল যে হালে রাই, খাস গো বাবা তাই আমার ভালো। বলেন নাউজুবিল্লাহ। আরে আবার শুনেন, কয় বাবা তোমারই ভাবে আমার জীবন গেল যে হালে রাই, খাস গো বাবা তাই আমার ভালো। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কি কয়, কি কয়, বাবা তোমারই ভাবে আমার জীবন গেল। একজন মুসলমানের জীবন বাবার ভাবে যাবে না কোরআন হাদিসের ভাবে যাবে? আর একটু জোরে বলেন। মুসলমানের জীবন বাবার ভাবে যাবে নাকি আল্লাহ নবীর ভাবে যাবে? মুসলমানের জীবন আল্লাহ নবীর ভাবে যাবে। আর এ বলতেছে বাবা তোমারই ভাবে আমার জীবনও গেল, এর জীবন গেল এর বাবার ভাবে। আবার কি কয়, যে হালে রাইখা সগো বাবা তাই আমার ভালো। বলেন তো, ভালো হাল মন্দ হাল রাখার মালিক কে? আর একটু জোরে বলেন কে? আবার চিৎকার দিয়ে বলেন কে? ভালো হাল মন্দ হাল রাখার মালিক একমাত্র আল্লাহ। বলেন ঠিক কিনা? তো যারা বলে বাবা তুমি যে হালে রাখছো তাই আমার ভালো, এইটা মুসলমান আছে না গেছে? আর অর্ধেক গেছে না পুরাই গেছে? ও বেঈমান, আবু জাহেলের ঘরের বেঈমান। একদল আছে হিন্দুর ঘরের হিন্দু, আর একদল আছে মুসলমানের ঘরের হিন্দু। খারাপ লাগলো কথা? দলিল ছাড়া কইছি, যুক্তি ছাড়া কইছি। এবার আরেকটু দলিল নেন। আমরা ইমানে মুফাসসাল পড়ছি না? জানেন ইমানে মুফাসসাল? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 6 নম্বরে কি বললাম? আরে আমার দিকে তাকান, হুজুর তো আসবই। 6 নম্বরে কি বললাম? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আরে জোরে কয় না কেন? আমার দিকে, আমার দিকে। আরে বলতেছি হুজুর আসতেছে, আইব, এইখানেই তো বইব, আপনাকে সামনেই তো বইব। তো 6 নম্বরে কি বলছি? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের ভালো মন্দ কার থেকে হয়?
আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তকদিরের ভালো মন্দ হাল রাখার মালিক আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কেউ যদি বলে তকদিরের ভালো মন্দ হাল করে আমার বাবা, তাহলে সে আল্লাহর জায়গায় কারে বসাইল? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে সে আল্লাহর জায়গায় বাবারে বসাইছে, আল্লাহর জায়গায়, আল্লাহর জায়গায় বাবারে বসাইছে। এবার আল্লাহর জায়গায় যদি অন্য কাউরে বসানো হয় এটার নাম কি? মাশাআল্লাহ, আপনারা তো আমার চাইতে ভালো জানেন। আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে বসানো হয় এর নাম কি? আর একটু জোরে বলেন। আশ-শিরকু আন ইয়াসবুতা লিগাইরিল্লাহি তাআলা শাইআন মিনাস সিফাতিল মুখতাসাতি বিহি তাআলা। শিরক বলা হয় যেই বিষয়টা আল্লাহ তাআলার জন্য খাস, যেই বিষয়টা একমাত্র আল্লাহ তাআলার শানে করা হয়, বলা হয়, ওই কার্যক্রম করা হয় শানে খাস, এই বিষয়ের মধ্যে অন্য কাউকে শামিল করার নামই কি? শিরক। এইভাবে শিরক হয় তিন প্রকার: শিরক ফিল যাত, শিরক ফিল সিফাত, শিরক ফিল ইবাদত। আবার বলেন, শিরক ফিল যাত, শিরক ফিল সিফাত, শিরক ফিল ইবাদত। এবার যারা এই তিন বিষয়ে শিরক করবে ওরা শিরকে আকবর করবে, ওরা মুশরিক হয়ে যাবে। ঈমান ভঙ্গের 10টা বড় বড় কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরকে আকবর করা। যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরকে আকবর করবে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, আবু জাহেলের মতো বেঈমান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এবার যারা বাবাকে আল্লাহর জায়গায় বসাইছে এরা কি মুসলমান না মুশরিক? আবার বলেন, বুঝাইতে পারলাম কথা? সামনে আরো অনেক কথা ছিল। এই যে 3 প্রকার শিরক কারে বলে, কি সমাচার, এই দিকে আর যাওয়ার সুযোগ নাই। যেহেতু হুজুর এসে পড়ছেন, হুজুরকে বসায় রেখে আসলে সময় নেওয়া এটা সমীচীন হবে না। হুজুর অনেক দূর থেকে আসছেন, তো আমি আমার কথাগুলো বুঝাইতে পারছি। আজকে আমি 2টা বিষয় নিয়ে কথা বললাম। 1 নম্বর পরকালের ভাবনা, মনে থাকবে। 2 নম্বর আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে কোনো উল্টাপাল্টা করা, মন মতো করা। আমার কাছে কোনটা ভালো লাগে আর কোনটা না লাগে এইটা দিয়ে আল্লাহর চলে না, বরং আল্লাহর কাছে কোনটা ভালো লাগে কোনটা মন্দ লাগে এইটা দিয়ে আমার চলতে হবে। তাহলে মুসলমান না হইলে বাইরে, বুঝছেন কথা? তাহলে মুসলমান না হইলে কি? বাইরে। টালটু বাল্টু দিয়ে চলবো না। আবার একদল মানুষ আছে, কই হুজুর চোখের পানি যে আহে গো, খালি কান্দে, আছে না নাই? বাবার নাম নিয়ে খালি কি করে? আরে কথা কয় না কেন? সময় শেষ, আমার 2 মিনিট সময় আছে মাত্র। জোরে বলেন, কি কয়, কি কয়? শুধু কান্দে, হাইরে কান্দে, আব্বা গো, বাবা গো, দিলাম না গো, খাইলাম না গো, শেষ গো, আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা, আছে না নাই? কানতে কানতে শেষ। এবার কিছু মানুষ কয়, দেহ না কিভাবে কান্তাছে, কিছু না থাকলে কি এমনি কান্দে? এদেরকে বলেন কার্তিক, গণেশ, ওই যে 10 হাতওয়ালা দুর্গা, সরস্বতী, এদের সামনে একদল মানুষ কান্দে না? ওই যে লাত, উজ্জা, হুবল, মানাত যে ছিল, আবু জাহেলরা যাদের পূজা করত, আবু জাহেলরা ওদের সামনে কান্দে নাই? অখণ্ড মণ্ডলং আকরং ব্যাপতং জগতং চরচর ঈশ্বর সর্বভূতানাং ঋগ্দেশ অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রারুদানি মায়া তুমি বসরং গচ্ছ সর্বভাবের অবরত ওম শান্তি করছে না? আবু জাহেলরা করে নাই? আর কথা কয় না কেন? তো আবু জাহেলরা কান্দে নাই? এ মুসলমান শুনো, সব চোখের পানি কাজে আসে না। যদি চোখের পানি দলিলের অনুযায়ী পড়ে, এই চোখের পানি তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর চোখের পানি যদি ইসলামের বাইরে পড়ে, দলিলের বাইরে পড়ে, এই চোখের পানি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আন্দা ধুন্দা কাঁদলেই হবে না। এই কান্দার মধ্যে কোয়ালিটি আছে। দলিল অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী কান্না হইলে 1 ফোঁটা চোখের পানি মাছির মাথার মতো আসতে দেরি, জান্নাত ওয়াজিব হইতে দেরি হবে না। বলেন আল্লাহু আকবার। আবার যদি 1 ফোঁটা চোখের পানি মাছির মাথার মতো মুখ দিয়া, চোখ দিয়ে আসে, আর এটা যদি শিরকের মধ্যে পড়ে, জাহান্নাম ওয়াজিব হইতে দেরি হবে না। বলেন ঠিক কিনা? এই জন্য বুঝাইতে পারলাম কথা? যতক্ষণ কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার আব্বা একটু অসুস্থ, ময়মনসিংহ হাসপাতালে। আমি বড় হুজুরের কাছে একটু দোয়া চাবো, ইনি আপনার যেন আমার আব্বার জন্য একটু দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।